আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম। তোমরা বাড়িতে অবশ্যই পটল ভাজা, পটলের চপ অনেক রকমের আইটেম করে খেয়েছো। তো আমি আজকের এই নতুন একটি পদ্ধতিতে তোমাদের পটলের চপ করে দেখাবো। তো আমি 4টে বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া আমার রেডি। তোমরা পটলগুলোকে ছেলার পরেই ধোবে, কারণ শেপ দেওয়ার পরে এগুলোকে ধোবে না। আমি লম্বা সাইজের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে লম্বা সাইজের শেপ দিয়ে আমি কেটে নেব। তো আমার কাটা রেডি। আমি এইভাবে বীজগুলোকে ফেলে দেব। আমার সব বীজ এভাবেই সব ফেলা হয়ে গেছে। তো আমি দেখুন কি সুন্দর একটা শেপ এসছে। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবারে আমি যে কুচে রাখা পটল ছিল সেটাতে লবণ দিয়ে দেব। এবারে লঙ্কার গুঁড়ো, এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে 2-3 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আমি উনুনটা ধরানো রেডি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল করে সাইডে রেখে দেব। তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব এবারে লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে ভালো করে মিক্স করার পরে দিয়ে দেব বেসন। বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে ভিতরে দলা পাকানো ভাবটা না থাকে। তো এইভাবে ফাটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন পাতলাও না হয়, খুব ঘনত্ব না হয়, মিডিয়াম এতে রাখবে। এদিকে আমার উনুনে তেলটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি একে একে তেলে সব দিয়ে দেব। তোমরা যখন তেলে দেবে তখন চুলোর আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখবে, না তো এটা উপরের ভাগটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পুড়ে লালচে টাইপের তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি ভালো করে এপিট ওপিট করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের চ্যানেলটাকে কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা বাড়িতে কে কে ট্রাই করলে সেটাও জানাবে। তো এভাবে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা খুব সুন্দর একটি কালার আসবে দেখবে। আর মাছের আকৃতিতে যখন ভাজবে দেখবে মাছের আকৃতি টাইপের একটি শেপ চলে এসছে। খুব সুন্দর দেখায় এবং খেতেও খুব সুন্দর লাগে। আস্তে আস্তে এইভাবেই আমি ভেজে নেব। নতুন আইটেমের যে পটলের যে ভাজাটা আমি করলাম, তোমাদের কার কার ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবে। কিন্তু আমি ভেজে রাখা যে পেঁয়াজ কুচিটা ছিল সেটি বেসনে ভালো করে ফাটিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এবার আমি সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা মাঝখানে দিয়ে সাজিয়ে নিয়েছি পটল ভাজা চপ। তো খুব সুন্দর একটি পদ্ম ফুলের মতন সাজিয়েছি। তোমাদের এই সাজানোটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই বলবে। তো ওইভাবে আমি দিয়ে দিচ্ছি ঝালের চাটনি, দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, এবার এতে আমি অ্যাড করবো টমেটোর চাটনি। খুব সুন্দর রেসিপি, সার্ভ করে দিলেই সবার পছন্দ হবে। পটলের চপ নিশ্চয়ই আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে খুব ভালো লাগে, মুচমুচে। দেখুন